ওকে, তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে এই ক্যাপাসিটরের অঙ্কটা পর্যন্ত দেখিয়েছিলাম আর কি। আজকে হচ্ছে গিয়ে আমরা এর পরের থেকে স্টার্ট করব। তো এর পরে যেটা আছে সেটা হচ্ছে কি আমরা প্রথমে একটু রিভিউ দিব। কিসের জন্য রিভিউ দিব, কেন রিভিউ দিব? রিভিউ আমি দিয়েছিলাম এই কোর্সটা স্টার্ট করার সাথে সাথে একটা রিভিউ পড়াইছিলাম। তো রিভিউটা দেওয়ার পিছনে উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে আহ, যাতে তোমরা কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স যদিও তোমাদেরকে পড়ানো হয়েছে তারপরেও যাতে আরেকবার তোমরা একটু রিচেক করতে পারো আর কি, সেই জন্য। তো এখন আবার এই রিভিউটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এই রিভিউটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গিয়ে নেক্সট যে পার্টগুলো আছে সেই পার্টগুলোর জন্য তোমার হচ্ছে গিয়ে এই জিনিসগুলো ক্লিয়ার কনসেপ্ট না থাকলে পরের অংশগুলো ঝামেলা হবে। স্পেশালি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নামে যে কথাটা বলি, ওই ওয়েভ পার্টটা বুঝতে গেলে তোমাদের এই কমপ্লেক্স নাম্বারের আইডিয়াটা বেশ ভালোভাবে জানতে হবে। কারণ আমরা নর্মালি ওয়েভ জাতীয় জিনিসকে কজ বা সাইন দিয়ে যেহেতু প্রকাশ করি, তাহলে এই কজ বা সাইনের আলাপটা আমাদের একটু জানতে হবে। এট দ্য সেম টাইম আমরা হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়াল থেকে কজ বা সাইনে কনভার্সন এগুলো হচ্ছে গিয়ে দেখবো, কারণ হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়ালে কাজ করলে আমাদের অনেক সময় হচ্ছে অনেক সুবিধা হয়। হোপফুলি তোমরা যে লিনিয়ার নামক যে সাবজেক্টটা পড়তেছো ওই সাবজেক্টে তোমরা অলরেডি এটার ইফেক্ট দেখতে পারছো, যে তোমার অনেক জায়গায় হচ্ছে গিয়ে আমরা যদি এক্সপোনেনশিয়াল জাতীয় কিছু জিনিস দিয়ে যদি কাজ করি তাহলে আমাদের সুবিধা হয়। স্পেশালি ফোরিয়ার ট্রান্সফরমেশন হয়তো ওইখানে তোমাদের আছে, আমি শিওর না। তো যাই হোক, স্টার্ট করি তাহলে। প্রথমে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে কি ইমাজিনারি নাম্বার সম্পর্কে। সো ইমাজিনারি নাম্বার জিনিসটা কি? ইমাজিনারি নাম্বারের উৎস তোমরা যদি জানো, যে আমরা কোনো নেগেটিভ জিনিসকে, যেমন -4 কে তুমি যদি রুট করতে চাও, এটার অ্যান্সার হচ্ছে কি এরর আসবে, কারণ নেগেটিভ কোনো জিনিসকে এরর করা যায় না। তো সেইখান থেকে আমাদের আসছিল কি, ম্যাথমেটিশিয়ানরা হচ্ছে গিয়ে I² কে হচ্ছে গিয়ে মানে গিয়ে ধরছিল, সেটাকে হচ্ছে গিয়ে রুট করলে আই হয়। তো এইভাবে করে কমপ্লেক্স নাম্বারটা আসছিল আর কি। কিন্তু তোমরা এসি যখন পড়ছো 1-2-তে, এই জিনিসটা কি কখনো তোমাদের দরকার হয়েছিল যে কোনো সময় ধরো এসি অ্যানালাইসিস করার সময় কোনো নেগেটিভ নাম্বারকে রুট করতে হয়েছিল, এরকম কি কোনো সমস্যা হয়েছিল? অ্যাজ ফার এজ আই ক্যান রিমেম্বার এরকম কোনো সমস্যা নর্মালি আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা হিসেবে আসে না। তাহলে আমরা কিন্তু এক্স্যাক্টলি ঠিক এই কারণে আমরা মানে কমপ্লেক্স নাম্বার ইউজ করি না। আমাদের কমপ্লেক্স নাম্বার ইউজ করার কারণ হচ্ছে গিয়ে সাইন কোসকে ডিফাইন করা একটা উদ্দেশ্য আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কমপ্লেক্স নাম্বারের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন তুমি যদি দেখো, কমপ্লেক্স নাম্বার দিয়ে কিন্তু রোটেশনও প্রকাশ করা যায়। এই ব্যাপারে তোমাদের ভিডিওর যে লিঙ্কগুলো আছে ওর মধ্যে একটা ভিডিও আছে যে কমপ্লেক্স নাম্বার আসলে কি জিনিস, মানে দিয়ে বুঝাটা কি। তো ওখানে ওই ভিডিওটা চাইলে দেখতে পারো আর কি। দ্বিতীয় কথা হচ্ছে কি আছে, আমরা আই কেন ইউজ করি? আমরা আই কিন্তু ইউজ করি না। আমরা ইউজ করি হচ্ছে কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা যে ইউজ করে, যে ইউজ করার কারণ হচ্ছে কি খুবই সিম্পল। আই দ্বারা আমরা হচ্ছে কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কারেন্ট বুঝাই, এই জন্য হচ্ছে কি আমরা যে ইউজ করি, কিন্তু দুইটার কনসেপ্ট আসলে হুবহু সেম। তো এটা বলার পরে প্রথমে যে জিনিসগুলো, তাহলে খুব বেশি ভিতরে আমি যাচ্ছে না। কমপ্লেক্স নাম্বারের জন্য প্রকাশ করতে গেলে একটা ইমাজিনারি অ্যাক্সেস থাকে এবং একটা রিয়েল অ্যাক্সেস থাকে। তো রিয়েল অ্যাক্সেস, ইমাজিনারি অ্যাক্সেস, এইটার মধ্যে হচ্ছে কি আমরা কমপ্লেক্স প্লেন বলি এই জিনিসটাকে, এবং এইখানে হচ্ছে কি আমরা কমপ্লেক্স নাম্বারটা লিখি। ফর এক্সাম্পল এই যে লাইনটা আছে, এই লাইনটাকে দুইটা ভাবে দুই ফর্মে লেখা যায়। একটাকে আমরা বলি রেক্টেঙ্গুলার ফর্ম। সো এই লাইনটাকে আমরা বলতে পারি হচ্ছে কি x+jy, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সেস, বা আমাদের এই যে জে বা এই কমপ্লেক্স নাম্বারটা আমরা এই পাশে দিই। তাহলে এক্স, তুমি হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস দিকে রিয়েল পার্ট হচ্ছে গিয়ে এইটুক, এটা হচ্ছে গিয়ে আমাদের ইমাজিনারি পার্ট। তাহলে আমাদের জেড কে ডিফাইন করতে গেলে আমাদের হচ্ছে রিয়েল অংশে এক্স অংশ যাব, প্লাস কমপ্লেক্স অংশ যেহেতু ওয়াই অ্যাক্সিসে, কমপ্লেক্সের দিকে হচ্ছে কি আমরা ওয়াই ডিস্টেন্স দূরত্ব যাব। গেলে আমরা যে বিন্দু পাবো, এটা লাইন টান দিলে এটা আমরা পাবো হচ্ছে কি জেড। তো এই যে এই ফরম্যাটে লেখা x+jy, এটাকে আমরা বলি হচ্ছে কি রেক্টেঙ্গুলার ফর্মে। সো এবং এইভাবে করে আমরা যদি লিখি আর অ্যাঙ্গেল থিটা বা আর অ্যাঙ্গেল ফাই, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে গিয়ে পোলার ফর্ম। সো এই পোলার ফর্মটা কিভাবে করে আসছে তোমরা অলরেডি জানো। এই পোলার ফর্মটা আসছে হচ্ছে গিয়ে তুমি জাস্ট ত্রিকোণমিতি করে এই যে আর যে জিনিসটা আছে, আর কে বলতে পারো x², মানে এখান থেকে এইটুকের ডিস্টেন্স এবং এখান থেকে এইটুকের ডিস্টেন্স, দুইটাকে স্কোয়ার করে তুমি যদি রুট করো, ইউ উইল গেট দ্য সেম ডিস্টেন্স অ্যাজ আর। এবং এইটার মাঝখানের অ্যাঙ্গেলটা tan ইনভার্স y/x করলে এই জিনিসটা পাবো। এটা হচ্ছে tan এর ডেফিনেশন থেকে আসছে। এই অ্যাঙ্গেলে তুমি যদি tan ইউজ করো তাহলে এটা পাবা। আরো ডেপথে যদি যাই, এই যে ত্রিভুজটা জিরো থেকে শুরু করে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের মধ্যে এই এক্স অ্যাক্সিস বা এইটুক অংশকে আমরা বলতে পারি কি, এক্স ইকুয়াল টু কি বলতে পারি, এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে গিয়ে আর
cos phi এবং উপর থেকে নিচ পর্যন্ত এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি r sin phi। এটা যদি r হয়, এখানে যদি phi থাকে, তাহলে এখান থেকে এইটুকু ডিসটেন্সটা হচ্ছে কি r sin phi, which is আমাদের y এর ডিসটেন্স এবং এইটা হচ্ছে কি আমাদের x এর ডিসটেন্স। সুতরাং x ইকুয়াল টু cos phi এবং y ইকুয়াল টু r sin phi, এই দুইটা জিনিস আমরা বলতে পারি। তাহলে আমরা কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন অনুযায়ী, যেহেতু একটা রিয়েল অ্যাক্সিস আর একটা কমপ্লেক্স অ্যাক্সিস, r প্লাস জে ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি r cos phi প্লাস j sin phi। এখন এই যে ভিতরের অংশটা, এই অংশটাকে আমরা cos থেকে আমরা এক্সপোনেনশিয়ালে নিয়ে চলে আসতে পারি, করতে পারি আমরা হচ্ছে কি ইউলারস ফর্মুলা ইউজ করে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, কারণ এটা এক্সপোনেনশিয়াল থেকে কিভাবে করে cos বা sin এইটাতে কনভার্ট করা যায় কমপ্লেক্স নাম্বার প্লেনে, এইটা ইউলার ফর্মুলা দিয়ে হচ্ছে কি ডিফাইন করা হয়েছে। এবং আমরা কিন্তু মাঝে মাঝে যেটা বললাম যে অনেক সময় আমরা কেন এক্সপোনেনশিয়ালে কনভার্ট করি, তুমি ইউজ করলে দেখবা যে অনেক সময় এক্সপোনেন্টে কাজ করা হচ্ছে অনেক ইজিয়ার, এই জন্য আমরা cos sin বাদ দিয়ে এক্সপোনেন্টে যাই, আবার সেটাকে আবার cos sin এ ফেরত আনি। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে করে লিখতে পারি ই জে ফাই। তাহলে এখানে আমরা ই জে ফাই এইভাবে করে আমরা জিনিসটা লিখতে পারি। সুতরাং আমাদের এই পুরো স্লাইডের যেটা সারমর্ম তুমি বলতে পারো সেটা হচ্ছে গিয়ে এক্স প্লাস জে ওয়াই, এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি আর অ্যাঙ্গেল ফাই, এইভাবে করে লিখতে পারি। বেসিক্যালি যেটাকে আমরা ই টু দি পাওয়ার জে ফাই লিখি, এক্সপোনেনশিয়াল পার্টটাকে আমরা হচ্ছে কি অ্যাঙ্গেল চিহ্ন দিয়ে লিখি আর কি। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মেল আর এটা হচ্ছে কি পোলার ফর্মেল, পুরনো জিনিস আর কি। তো সেখান থেকে আমরা যদি দেখি এক্স প্লাস জে ওয়াই, এই যে এক্স প্লাস জে ওয়াই যে অংশটা, আমরা এই অংশটা পেলাম এইমাত্র, যে এক্স প্লাস জে ওয়াইকে আমরা লিখতে পারি এইভাবে করে, অথবা ই টু দি পাওয়ার জে ফাই, অথবা আমরা যদি এইভাবে করে লিখি ওই ম্যাগনিটিউড এবং ফেজ আকারে, তুমি এইভাবে আর অ্যাঙ্গেল ফাই লিখতে পারো। তো এখন আমরা এই ফাইটাকে আরেকটু এক্সটেন্ড করতেছি, ধরো ফাইটাকে ওমেগা টি প্লাস থিটা এইভাবে করে যদি আমি লিখি, তাহলে আর cos ওমেগা টি মাইনাস থিটা এটাকে কি আর ই টু দি পাওয়ার জে ফাই হিসেবে লেখা যায় কিনা চিন্তা করে দেখো। আর ই টু দি পাওয়ার জে ফাই মানে হচ্ছে গিয়ে কি, আর ই টু দি পাওয়ার জে ফাই মানে হচ্ছে গিয়ে এই যে এই পুরো জিনিসটা। তাহলে এই জিনিসটার এই যে এই অংশটুকু আর cos ফাই, এই পার্টটুকে আমরা বলি হচ্ছে কি রিয়েল পার্ট, এবং সাইনের পার্টটুকে যেটুক আছে সেটাকে আমরা বলি হচ্ছে কি ইমাজিনারি পার্ট। তাহলে আমরা যদি বলি আর cos ফাই, তাহলে সেই জিনিসটাকে কিন্তু এইভাবে করে লেখা যায় যে রিয়েল পার্ট, এই যে এই জিনিসটার রিয়েল পার্ট হচ্ছে গিয়ে কি হবে আর ই টু দি পাওয়ার জে ফাই, যে রিয়েল পার্ট যেটা আছে, রিয়েল পার্টটা হবে কজ অংশ এবং ইমাজিনারি পার্ট সেটা হবে হচ্ছে কি সাইন অংশ। তো সেটা এখানে লেখা হয়েছে যে আর ই টু দি পাওয়ার জে ফাই এর রিয়েল অংশটুক হচ্ছে গিয়ে কজ পার্টটুক এবং ইমাজিনারি পার্টটা হচ্ছে কি সাইন পার্টটুক। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এখন একটা কজ ফাংশনের কথা চিন্তা করে দেখি। ধরো আই ইকুয়াল টু আই নট কজ ওমেগা টি প্লাস থিটা, এরকম ফাংশন তোমরা অনেক দেখছো, এবং এটা সম্পর্কে যদি এখনো কিছুটা প্রবলেম থাকে, তোমরা ফিজিক্স 2 তে দেখছো, প্লাস এটা তো তোমরা মানে এসি অ্যানালাইসিসের সময় দেখছো আর কি। তো এটা নিয়ে যদি আরো কিছু ঝামেলা থাকে, কজের ভিতরে কি কি আছে, এগুলো নিয়ে আমরা পরে যখন ওয়েভ নিয়ে আলোচনা করবো আরো বিস্তারিত দেখাবো। সো যাই হোক, আই নট কজ ওমেগা টি প্লাস থিটা লেখা যায়। তো এইখান থেকে এই লাইনটা হচ্ছে কি আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে আমরা কজ থেকে এক্সপোনেনশিয়ালে চলে আসছে, কারণ আমরা বললাম কজ পার্টটুক মানে হচ্ছে কি রিয়েল আর কি। তো রিয়েল অংশ তুমি লিখতে পারো ই টু দি পাওয়ার জে থিটা প্লাস জে ওমেগা টি লিখতে পারো, অথবা এক্সপোনেনশিয়াল দুইটা যোগকে কিন্তু আমরা গুণ আকারে লিখতে পারি। সো এই দুইটা লাইন হচ্ছে কি তোমরা কিভাবে কনভার্সন হয়েছে এই জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে আর কি। তো আমরা কস থেকে তাহলে এক্সপোনেনশিয়ালি নিয়ে আসলাম, এক্সপোনেনশিয়ালি নিয়ে আসার পরে তারপরে আই নটটাকে আমি চাইলে ভিতরে ঢুকাই দিতে পারি, কারণ আই নটটা বুঝতেই পারতেছো এটা হচ্ছে কি জাস্ট কজ, যে সিগন্যালটা আছে আমাদের কজ ওয়েভটার, জাস্ট এটা একটা অ্যামপ্লিটিউড। তাহলে অ্যামপ্লিটিউডটাকে তুমি ভিতরে নিয়ে আসো বা বাইরে নিয়ে আসো, এটা তো আসলে রিয়েল আর ইমাজিনারি বাইট করার কিছু নেই, এটা জাস্ট ইটস আ নাম্বার। সুতরাং আমি এটাকে ভিতরে নিয়ে আসলাম, আনার পরে এই যে ভিতরের এই পার্টটুকে আমি ধরতে পারি হচ্ছে কি আই সাবস্ক্রিপ্ট এস হিসেবে। সো এইখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি টি ছাড়া, মানে ই টু দি পাওয়ার জে ওমেগা টি ছাড়া, যেটার সাথে টি আছে এক্সপোনেনশিয়াল, এইটা বাদ দিয়ে বাকি যে পার্টটুক আছে সেই পার্টটুককে আমি যদি একটা গ্রুপ করি, সেই গ্রুপটাকে বলা হয় হচ্ছে কি এইভাবে আই সাবস্ক্রিপ্ট এস। এটাকে আমরা বলি হচ্ছে কি ফেজর ফর্ম, আই ই টু দি পাওয়ার জে থিটা। ফর এক্সাম্পল এখানে আমরা আই ইজ ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার জে থিটা ধরছি, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে কি ফেজর ফর্ম। ভালো কথা, এটার একটা নাম দিলাম। আরেকটা ঘটনা হচ্ছে কি এইটার মধ্যে কিন্তু কোনো টাইম ইনফরমেশন নাই। তুমি যদি খেয়াল করো এই যে এইটুক অংশের মধ্যে কিন্তু কোনো টাইম নাই, মানে টি নাই।
তাহলে টি কিন্তু এই যে বাইরে রয়ে গেছে, তাহলে টি বাদ দিয়ে বাকি যে অংশটা আছে সেই অংশটাকে আমি নাম দিলাম ফেজর ফর্ম, এবং এর মধ্যে কোনো টাইম ইনফরমেশন যে নাই এই জিনিসটা আমি এস্টাবলিশ করলাম। এইটুক যদি বুঝে যেয়ে থাকি তাহলে এখানে তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে গিয়ে এইমাত্র আমরা যেটা দেখলাম আই ইকুয়াল টু রিয়েল অফ আই এস ই টু দি পাওয়ার ইজ ওমেগা টি, এটাকে আমার শখ হলে আমি ডিফারেন্সিয়েশন করলাম টি এর সাপেক্ষে। টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, আই এস এর মধ্যে কিন্তু কোনো টি নাই, সুতরাং এটা কিছুই হবে না, এটা যেরকম আছে সেরকমই রয়ে যাবে। টু দি পাওয়ার জে ওমেগা টির উপর আসলে বেসিক্যালি এই টিটা ডিফারেন্সিয়েশনটা কার্যকর হবে। তো ডিফারেন্সিয়েশন করলে তুমি কি পাবা, এখানে জাস্ট একটা সামনে জে ওমেগা আসবে এবং বাকি কি থেকে যাবে, বাকি আমাদের আগে যে অংশটুকু ছিল আই এস ই টু দি পাওয়ার জে ওমেগা টি সেই অংশটুকু কিন্তু রয়ে যাবে। তাহলে ডিফারেন্সিয়েশন করে আমার লাভটা হলো কি, ডিফারেন্সিয়েশন করে দেখা গেল আমি অরিজিনালি যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটাই থাকলো, তার সামনে একটা জে ওমেগা এসে অ্যাড হলো। সো এইটাই এখানে বলা হয়েছে যে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে একটা সামনে জে ওমেগা পাবা। তো এইটাই স্টেটমেন্ট আকারে আমি যদি বলি, taking the time derivative of the instantaneous quantity, ইনস্ট্যান্টেনিয়াস কোয়ান্টিটিকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে এটা হবে ইকুইভ্যালেন্ট টু মাল্টিপ্লাইং ইটস ফেজর ফর্ম বাই জে ওমেগা। তার মানে ফেজর ফর্মের সাথে তুমি যদি জে ওমেগা গুণ করো তার ইকুইভ্যালেন্ট হবে। এবং সিমিলারলি আমি যদি বলি যে তোমার আমি যদি ইন্টিগ্রেশন করি, ডিফারেন্সিয়েশন করলে সামনে একটা জে ওমেগা অ্যাড হচ্ছে, এবং তুমি যদি ইন্টিগ্রেশন করো, ডিফারেন্সিয়েশন করলে জে ওমেগা অ্যাড হচ্ছে এবং ইন্টিগ্রেশন করলে 1 বাই জে ওমেগা দ্বারা গুণ হচ্ছে, বা বলতে পারো জে ওমেগা দ্বারা ভাগ হচ্ছে। সো এইটুকের মধ্যে কারোর কি কোনো সমস্যা আছে কিনা বুঝতে? আচ্ছা, যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আমাদের রিভিউটা আপাতত শেষ। তো এই রিভিউ থেকে আমরা যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে গিয়ে এই ধরনের ফেজর ফরম্যাটে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে একটা জে ওমেগা দ্বারা সামনে গুণ হয়, এবং ইন্টিগ্রেশন যদি করতে চাই তাহলে সামনে একটা জে ওমেগা দ্বারা ভাগ হয়। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে কিভাবে করে আমরা হচ্ছে গিয়ে একটা জিনিস থেকে টাইম ইনফরমেশন বাইর করে ফেলতে পারি, সেই জিনিসটাকে আমরা বলছি ফেজর ফর্ম, এবং ফেজর ফর্মে কোনো টাইম ইনফরমেশন থাকে না। তো এই দুইটা ইনফরমেশন আমরা বেসিক্যালি নিতে পারি, বাকি ইনফরমেশনগুলো তো আমাদের জন্য পুরানো। তো নেক্সট আমাদের যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে এগুলো কেন পড়লাম সেটাই যে এখন লাগবে। প্রথম যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে কি টাইম হারমোনিক ফিল্ড। সো প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ টাইম হারমোনিক ফিল্ড। টাইম হারমোনিক ফিল্ড হচ্ছে গিয়ে এটা ডেফিনেশন, টাইম হারমোনিক ফিল্ড ইজ ওয়ান দ্যাট ভ্যারিজ পিরিয়ডিক্যালি অর সাইনোসয়েডালি উইথ টাইম। সময়ের সাথে সাথে আমাদের যে কোনো ফিল্ড, সেটা হতে পারে ই ফিল্ড, বি ফিল্ড, ডি ফিল্ড বা এইচ ফিল্ড, হোয়াট এভার ইট ইজ, যে কোনো ফিল্ড যদি সময়ের সাথে সাথে পিরিয়ডিক্যালি বা সাইনোসয়েডালি ভ্যারি করে, যেমন এখানে একটা জিনিস দেখা যাচ্ছে এটা সাইনোসয়েডালি ভ্যারি করতেছে, আবার এটা কিন্তু সাইনোসয়েডালি ভ্যারি না করলে এটা কিন্তু তোমার কি আছে, এটা একটা পিরিয়ডিসিটি আছে, এটারও কিন্তু পিরিয়ডিসিটি আছে। তাহলে একটা জিনিস যদি বারবার একটু সময় পর পর যদি রিপিট হয় মানে পিরিয়ডিক হয়, তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে বলবো টাইম হারমোনিক ফিল্ড। যেমন এইটা কোনো টাইম হারমোনিক ফিল্ড না, কারণ এটা র্যান্ডমলি ইয়ে হচ্ছে আর কি, কোনো ইয়ে ঠিক ঠিকানা নাই কি, সময়ের সাথে সাথে যদি এরকম একটা সিগন্যাল থাকে এটা কিন্তু র্যান্ডমলি জাস্ট চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু তাইলে আমি টাইম হারমোনিক ফিল্ড বলতে পারবো না। সুতরাং টাইম হারমোনিক ফিল্ড হতে গেলে পিরিয়ডিক্যালি অর সাইনোসয়েডালি ভ্যারি হতে হবে সময়ের সাথে সাথে। তো তাহলে সেখান থেকে আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে কি আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশন গুলো ফেজর ফর্মে নিব। কেন এই কাজগুলো করতেছি, ইট উইল নট মেক সেন্স ফর দ্য নেক্সট মেবি 1 উইক, 1 উইক অর সো। তোমাদের যে লেকচারগুলো আছে কেন কি করা হচ্ছে এইগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা না, 1 উইক না 2 উইক বুঝতে পারবা না, তারপরে তুমি বুঝতে পারবা যে কেন কি করছি আর কি আমরা। আচ্ছা, তো টাইম হারমোনিক ম্যাক্সওয়েলস ইকুয়েশন ফেজর ফর্মে আমরা নিলাম, নেওয়ার কিভাবে নিতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো প্রথম যে কথা সেটা হচ্ছে কি ফেজর ফর্মে আমরা কিভাবে করে ম্যাক্সওয়েলস ইকুয়েশন গুলোকে নিব, এটাই হচ্ছে কি আমাদের এই সেকশনটার অংশ। আমাদের যে এই চ্যাপ্টারটা শুরু করছিলাম, এই চ্যাপ্টারের প্রথমেই কিন্তু বলেছিলাম যে আমাদের আগে ছিল ইলেকট্রিক ফিল্ড গুলা এক্স ওয়াই জেড এর সাপেক্ষে পরিবর্তন হতো, মানে এক একটা ডাইমেনশনে, মানে এক্স চেঞ্জ করলে ই এর ভ্যালু চেঞ্জ হয়, ওয়াই চেঞ্জ করলে ই এর ভ্যালু চেঞ্জ হয়, বা জেড চেঞ্জ করলে ই এর ভ্যালুটা চেঞ্জ হয়। কিন্তু এই চ্যাপ্টারে আসার পর আমরা দেখলাম যে ই সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে, তার মানে এখন ই এর মধ্যে স্পেস এর সাথে সাথে এটা পরিবর্তন হয়, মানে শুধুমাত্র এই ই যেটা আছে এই ফাংশন আমি যদি ধরি, এটা হচ্ছে কি স্পেসের সাথে সাথে পরিবর্তন হয়, টাইমের সাথে সাথে পরিবর্তন হতে পারে, এবং এইটার মধ্যে একটা ডিরেকশন ইনফরমেশনও আছে, যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা কিন্তু ডিরেকশন ইনফরমেশনও আছে। এই জিনিসটাকে বলা হয় ভেক্টর, অবশ্যই এটা ভেক্টর আর কি, এখনো ভেক্টরই আছে। তো
তো এইখান থেকে আমি যদি তোমার ধরো এই টাইম ইনফরমেশনটা বাদ দিয়ে দিই, টাইম ইনফরমেশনটা বাদ দিয়ে বাকি অংশটুকুকেই কিন্তু আমরা বলতেছিলাম ফেজর। সুতরাং এখান থেকে টাইম ইনফরমেশন বাদ দিলে তোমাকে কি করতে হবে, নিচে একটা সাবস্ক্রিপ্ট এস অ্যাড করতে হবে, যেটা তোমাদের আবার কিছু কিছু বইয়ে দেয় নেই। আমি এই নোটেশনটা ইউজ করতেছি কারণ এটা তোমাদের সাদিকুতে ইউজ করেছে এবং এটা মোর লজিক্যাল, যে মানে ফেজর ফর্মে হয়ে গেলে সাবস্ক্রিপ্ট এস দাও। তোমাদের চ্যাংয়ের বই আবার অনেক জায়গায় সাবস্ক্রিপ্ট এস টেস দেয় নেই। সো এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি ভেক্টর ফেজর। যেহেতু এটা ভেক্টর এবং এর মধ্যে টাইম ইনফরমেশন নয়, উই আর কলিং ইট অ্যাজ আ ফেজর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর ফেজরের মধ্যে সবকিছুই আছে, শুধুমাত্র এখানে টাইম ইনফরমেশনটা নাই আর কি। তো তাহলে যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে, সো রিমুভ দ্য টাইম ইনফরমেশন ফ্রম ই এক্স ওয়াই জেড উইচ ইজ দ্য টাইম হারমোনিক ফাংশন। যদি এই ইটা, এখন এই ইটা যদি তারপরে, এটা তো ভেক্টর ফেজর ঠিক আছে, তারপর ইটা যদি টাইম হারমোনিক হয়, টাইম হারমোনিক মানে তো এইমাত্র বললাম যে টাইম হারমোনিক মানে সাইনোসয়েডালি বা পিরিয়ডিক্যালি ভ্যারি করে, তাহলে এই ফেজরগুলোকে আমরা এই যে এইমাত্র এই দুইটা জিনিস যে দেখলাম, যে ডিফারেন্সিয়েশন করলে সামনে জে ওমেগা অ্যাড হয়, কিংবা ইন্টিগ্রেশন করলে সামনে একটা 1/j ওমেগা অ্যাড হয়, এই জিনিসটা আমরা ইউজ করতে পারবো। তার মানে এইটা কিন্তু কজের ক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে দেখাইছিলাম একটু আগে, এক্সপোনেনশিয়াল কজের ক্ষেত্রে। সুতরাং টাইম হারমোনিক বা পিরিয়ডিক্যালি ক্ষেত্রে তুমি এই দুইটা আইডেন্টিটি ইউজ করতে পারবা। তো এইগুলা কেন বললাম, এটা বললাম কারণ আমাদের ম্যাক্সওয়েলস ইকুয়েশনগুলো ফেজর ফর্মে নিতে গেলে আমাদের এই জিনিসটা জানতে হবে। কিভাবে হয়েছে দেখো, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কি এই জিনিসটা পড়িয়েছিলাম, এই যে এইখান থেকে এইটুক পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। এইটা ছিল আমাদের ম্যাক্সওয়েলস ইকুয়েশনগুলো। তো ম্যাক্সওয়েলস ইকুয়েশনগুলো আমরা আজকে হচ্ছে কি এই ইকুয়েশনগুলো ফেজর ফর্মে কনভার্ট করব। ফেজর ফর্মে কিভাবে করে কনভার্ট করতে কেন করতেছি, যেটা বললাম যে তুমি নেক্সট 2 সপ্তাহ বুঝবা না, যে আমরা কিছু ইকুয়েশন ডিরাইভ করব, তুমি দেখবা যে সুন্দর ম্যাথমেটিক্যালি মিলে যাচ্ছে, কিন্তু কেন এগুলো করতেছি এগুলোর এক্সপ্লেনেশন আমি যেটা বললাম 2 সপ্তাহ পরে হয়তো পাবা বা 1 সপ্তাহ পরে পাবা। সো ম্যাক্সওয়েলস ইকুয়েশন, এই পাশে আমরা যেটা দেখতে পারতেছি, এই যে এই বাম পাশে, এই যে বাম পাশে যেটা দেখতে পারতেছি যে কার্ল অফ ই ইজ ইকুয়াল টু ডেল ডেল টি অফ বি, এটা আমরা ফ্যারাডেজ ল বলতাম। সো এই যে এখানে দেখো একটা ডিফারেন্সিয়েশন আছে, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনের বদলে আমি এই জিনিসটাকে যদি জে ওমেগা দ্বারা রিপ্লেস করি, তাহলে এই জিনিসটা কিন্তু ফেজর ফর্মে কনভার্ট হয়ে গেল। তাহলে ই কে ইএস দ্বারা লিখতে হবে, যেহেতু এখন পুরো জিনিসটা ফেজর ফর্মে, সুতরাং আমাকে সব জায়গায় সাবস্ক্রিপ্টে এস ইউজ করতে হবে। তাহলে ডেল ডেল টির জায়গায় তুমি জে ওমেগা ইউজ করো, এটা ফেজর ফর্মে চলে আসলো। ইন্টিগ্রাল ফর্মে ই ডট ডিএল, এখানে দেখো ই ডট ডিএল আগের মতোই আছে। আর ডেল ডেল্টা টি, এই পার্টটু কি হয়ে গেছে, এই জায়গায় আমি হচ্ছে কি একটা জে ওমেগা অ্যাড করছি। তার মানে যতটা জায়গায় ডিফারেন্সিয়েশন আছে সেই সব জায়গায় তুমি যে জে ওমেগা দ্বারা কনভার্ট করে, যে জে ওমেগা আসছে এখানে, এই যে এখানে জে ওমেগা আসছে, এই জায়গায় জে ওমেগা আসছে এবং এখানে জে ওমেগা আসছে, টোটাল 4টা জায়গায় হচ্ছে কি জে ওমেগা দ্বারা আমি চেঞ্জ করছি। তাহলে যেসব জায়গায় ডিফারেন্সিয়েশন ছিল সেই সব জায়গাগুলো আমি যদি জে ওমেগা দ্বারা রিপ্লেস করি, এবং সবগুলা ফিল্ডকে ই কে তুমি হচ্ছে গিয়ে ইএস দ্বারা রিপ্লেস করছো, তাহলে আমরা এই জিনিসটাকে বলতে পারি এটা এখন হচ্ছে গিয়ে ফেজর ফর্মে চলে আসছে, ফেজর ফর্মে চলে আসছে। এবং এটা অবশ্যই হচ্ছে কি টাইম হারমোনিক হতে হবে, কারণ টাইম হারমোনিক না হলে আমরা এই যে জি ওমেগা দ্বারা রিপ্লেস কিন্তু করতে পারি না আর কি। তাহলে দ্যাটস ইট, এটাই হচ্ছে কি আসলে আমাদের পড়ানোর উদ্দেশ্য ছিল, যে কিভাবে করে ম্যাক্সওয়েলস ইকুয়েশনগুলোকে ফেজর ফর্মে নিয়ে আসা হচ্ছে আর কি। তো এইখানে কি কারো কোনো সমস্যা আছে নাকি বুঝতে, কোনো অংশ বুঝো নাই বা কোনো অংশ ঘাপলা লাগতেছে? কারো কোনো সমস্যা নাই? আচ্ছা।